রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনা, সেই ঘটনায় এবার ব্যবস্থা নেওয়া হয়েছে, কড়া ব্যবস্থা নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। শোকজের যে জবাব, সেই জবাবে সন্তুষ্ট হয়নি টিএমসিপি, আর সন্তুষ্ট না হয়ে অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজের ইউনিট ভেঙে দিল টিএমসিপি। রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনায় এবার ব্যবস্থা, কড়া ব্যবস্থা তৃণমূল ছাত্র পরিষদের। শোকজের জবাবে সন্তুষ্ট হলো না টিএমসিপি, সন্তুষ্ট না হয়ে অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজের ইউনিট ভেঙে দিল টিএমসিপি। কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে। রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনায় কড়া ব্যবস্থা টিএমসিপির। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত আমাদের জানাবেন। প্রবীর, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে অসম্মান করা বলা যায়, যেটা অভিযোগ বা সামনে দেখা গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কার্যত আগুন দেওয়া হয়েছে। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, বিশেষ করে বিরোধীরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার বাংলার অস্মিতার কথা বলছে, বাঙালির অস্মিতার কথা বলছে, সেই দলেরই তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছেন। এই অভিযোগে গতকাল থেকে তোলপাড় কিন্তু রাজ্য রাজনীতি। এই অবস্থায় দাঁড়িয়ে চাঁচলের এই যে এবি সোহেল, তাকে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কারের কথা বলেছেন, তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই কলেজ, সেই কলেজের ইউনিটটাই পুরো ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ চাঁচলের এই কলেজের ইউনিটটাই পুরো ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে ওই ইউনিট আর কাজ করবে না। সুতরাং এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে অসম্মান করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদ একদিকে যেমন ওই অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে করার ব্যবস্থা নিল, পাশাপাশি পুরো ইউনিটটাই ভেঙে দেওয়া হয়েছে রাজ্য সভাপতির তরফে। ধন্যবাদ প্রবীর তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।